কেমন হবে আগামী বাংলাদেশ, এই শীর্ষক আলোচনায় এবং ঈদ দোয়া ও ইফতার মাহফিলে যে বৈষম্য বিরোধী ছাত্ররা ইফতার মাহফিলের আয়োজন করেছে, আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে আপনারা সবাই জানেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দিন, এটি আজকের দিন 25শে মার্চ অর্থাৎ গণহত্যা দিবস। এই 25শে মার্চেই 71 সালে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের জাতির উপরে বর্বর নগ্ন হামলা চলেছিল। পাকিস্তান হানাদার বাহিনী এদেশের মানুষের উপরে রাতের অন্ধকারে হানা দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে নির্বিচারে। এই গণহত্যা দিবসে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্ররা ইফতার মাহফিলের আয়োজন করেছে, আমি তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই। কেমন হবে বাংলাদেশ আগামী দিনে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বৈষম্য দূর করার জন্য 71-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছে, বৈষম্য দূর করার জন্য 90-এর গণ আন্দোলন হয়েছে। এই বৈষম্য দূর করার জন্য 2024 সালে ছাত্র জনতা রক্ত দিয়েছে। এই বৈষম্য দূর করার জন্য আমরা সেই রকম বাংলাদেশ চাই, যে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, ধর্ষণ থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নৈরাজ্যকর পরিবেশ থাকবে না। আমরা এইরকম একটি দেশ চাই। আমরা চাই এই দেশে যার যার মত প্রকাশ করতে পারবে, সংবাদকর্মীরা তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারবে, সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার পাবে, মানুষ কথা বলার অধিকার পাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ পাবে। এই দেশ, আমরা সেই রকম দেশ চাই। আজকে যে ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমি বিশেষ করে যে ছাত্ররা আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে সকলেই আমার পরিচিত, আমি দেখেছি তাদের সঙ্গে আমি আন্দোলনে এক কাতারে ছিলাম, আমার সঙ্গে এই সকল নেতৃবৃন্দ একসঙ্গে ছিল। এই ইফতার মাহফিলে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই শহীদের পরিবারের সদস্যরাও রয়েছেন, এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, সেই আহত সদস্যরা এখানে রয়েছেন। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং আমি জেলা বিএনপির পক্ষ থেকে সকল নিহত এবং আহতদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে, এবং যারা আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।